শরীয়তপুরে রোগীদের চরম ভোগান্তির কারণ সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। এর সাথে জড়িত থাকার নানা অভিযোগ রয়েছে শরীয়তপুর সরকারি হাসপাতালের কর্মচারী সহ বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে। শরীয়তপুর সদর হাসপাতাল থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজ। বিস্তারিত জানাবেন এই সিন্ডিকেট নিয়ে। হ্যাঁ শাকিলা, যেমনটা বলেছিলেন যে শরীয়তপুরের সদর হাসপাতালকে ঘিরে সরকারি এবং বেসরকারি অ্যাম্বুলেন্স চালক অর্থাৎ এই সরকারি কর্মচারীরাও এটার সাথে সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে। আমি যদি জানাই যে শরীয়তপুরের এই সিন্ডিকেটগুলো কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এবং সাধারণ রোগীরা কিন্তু এর ফলে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। হঠাৎ যদি কোনো আমলেই যদি ডাক্তার রোগী রেফার করা হয় ঢাকাতে, কিন্তু সেই রেফারের প্রেক্ষিতে কিন্তু তারা ঢাকা নেওয়ার পথেই শরীয়তপুরের যে সিন্ডিকেট চক্রটি রয়েছে সেখান থেকে কিন্তু তারা এই বেসরকারি এবং সরকারি হাসপাতালে যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে এগুলো সিন্ডিকেটের মাধ্যমে তারা এগুলো চালায় না। ঢাকা থেকে আগত যেসব অ্যাম্বুলেন্সগুলো আছে সেই অ্যাম্বুলেন্সে কম টাকায়, অর্থাৎ তাদেরকে এই সিন্ডিকেটের যে টাকা দিয়ে তারপর তাদের এখান থেকে রুগী নিয়ে দিতে হয়। কিন্তু সেই রুগী দিতে যদি কেউ টাকা দিতে অস্বীকার করে সেক্ষেত্রে তারা রুগীদেরকে বাধা দিয়ে থাকে। আমি একটু জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছে শরীয়তপুরের এই অ্যাম্বুলেন্সকে কেন্দ্র করে, অর্থাৎ গত বৃহস্পতিবার। অর্থাৎ অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের চালক সিন্ডিকেটের কারণে কিন্তু রুগী বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রাখার অসুস্থ অবস্থায় এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। অর্থাৎ এই মৃত্যুর ঘটনায় কিন্তু ইতিমধ্যে একটি থানায় মামলা হয়েছে এবং এই মামলার কারণে কিন্তু এবং আসামি যে মূল হোতা ছিল এই নবজাতকের মৃত্যুর কারণ তাকেও আটক করা হয়েছে। এবং এই শরীয়তপুর সদর হাসপাতালে যে যিনি রয়েছেন, অর্থাৎ তিনিও অ্যাম্বুলেন্স চালক এবং ড্রাইভার, তার নাম রয়েছে একজন জাহাঙ্গীর করে নাম আর একজন জয়নাল। অর্থাৎ তারা কিন্তু অতপ্রতভাবে জড়িত রয়েছেন এই সিন্ডিকেটের সাথে তারা, এবং এই কারণেই কিন্তু শরীয়তপুরের যে রুগী অর্থাৎ অসহায় হয়ে পড়ে এই সিন্ডিকেটের কাছে, যখন ঢাকা নেওয়ার জন্য ইমার্জেন্সি নেওয়ার জন্য তারা নেওয়ার জন্য ছুটাছুটি করে বিভিন্ন স্থানে, কিন্তু তাদের এই কারণেই তাদের এই সিন্ডিকেটের কারণেই কিন্তু তারা সময় মতো রুগী নিতে পারে না এবং এই পর্যন্ত অনেক রুগী মৃত্যুর ঘটনা ঘটেছে। মূলত এখন আমি যেখানে রয়েছি এটা এই শরীয়তপুর সদর হাসপাতাল, আমার পিছনেই দেখতে পেরেছেন যে একটি অ্যাম্বুলেন্স রয়েছে। এটা কিন্তু একটি বেসরকারি হাসপাতাল এবং শরীয়তপুর সরকারি হাসপাতালেও কিন্তু দুইটি অ্যাম্বুলেন্স রয়েছে। একটি মূলত কার্যরত আছে আর একটি নষ্ট হয়ে পড়ে আছে।